আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখো। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো, কোনো জায়গায় স্কিপ করো না, তাহলে কোনো কিছুই বুঝতে পারবে না। তো আজকে আমি রান্না করব ভেন্ডি ভাজি। তো ভেন্ডিগুলোকে আমি কুটে পরিষ্কার করে নিয়েছি, তার সঙ্গে দুটো আলু দেব। সে আলুটা আমি ধুয়ে নেব, ধুয়ে আমি ভেন্ডি ভাজির সঙ্গে যেখানে কুটে রেখেছি ওখানেই রেখে দেব। তো আমি রেখে দিলাম। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আলুতে একটু একবার ধোয়াতে হয় না, দুবার ধুতে হয়। তো আমিও দুবার ধুয়েছি, একবার দেখেছি আর একবার অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তো পানিটা আমি ফেলে দেব। তারপরে এখানে রসুনও নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি, 6-7টা মরিচ নিয়েছি। তো এবার কড়া বসিয়ে দিয়েছি, আমি আখায় কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে মরিচগুলোকে ঢেলে দেব। কড়াটা তেতে গেছে, অনেকটা তেতে গেলে আগুন ধরে যেতে পারে, তাই হালকা তাতিয়ে নিয়ে আমি মরিচগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এক হাতে ক্যামেরা হচ্ছে তো সেজন্য ওরকম মনে হচ্ছে। তো যেগুলো কুটে রেখেছিলাম সেগুলোকে ঢেলে দিলাম আমি। এবার ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে তলে লেগে যেতে পারে। তারপর লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে দেব। তো আবার 5 মিনিট পরে ঘুরে আসলাম। তো দেখো ভেন্ডিটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আরেকটু নাড়াচাড়া করলে ভাজা হয়ে যায়। ভেন্ডি ভাজি অনেক ভাজলে ভালো লাগে না, এমনি কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। তো আমি আবার ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিট মতো। তো 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো আমার ভেন্ডি ভাজি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আলুগুলো দেখো লাল লাল হয়ে এসেছে। তো দেখো এবার আমার কমপ্লিট, আবার ফিরে আসলাম 5 মিনিট পর। তো এবার আমার কমপ্লিট হয়ে গেছে ভেন্ডি ভাজা। তো আমি এবার নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে নামিয়ে নিলাম। তো ভালো করে আমি সব পরিষ্কারভাবে নামিয়ে নিচ্ছি ভেন্ডি ভাজাটা। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। বড় করলে অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো দেখো ভেন্ডি ভাজাটা কি সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগবে। কাঁচা কাঁচা করে রেখেছি, আলুটা ভেজেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো